আর এবার মর্মান্তিক এক খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। টাকা চায় ছেলে বাবার থেকে, কিন্তু বাবা টাকা দেয়নি। তার জেরে খুন করা হলো বাবাকে, আর খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের। বাবাকে বালিশ চাপা দিয়ে খুন ছেলের। টাকা চেয়ে টাকা না পেয়ে বাবাকে খুন, আর তারপর খুন করে থানায় আত্মসমর্পণ করে ছেলে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, এটি কোথাকার ঘটনা এবং ছেলের বিরুদ্ধে থানায় আত্মসমর্পণ করার পর ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এই যে বড়নগর শিশির কুমার রোড, সেই এলাকায় কিন্তু বাড়িতে একাই থাকতেন ৭৪ বছর বয়সী ললিত কুমার অধিকারী, এবং সেই জায়গা থেকে তার যে ছেলে অর্থাৎ অসিত অধিকারী, সে কিন্তু অটো পেশায় অটো চালক, এবং বারংবার কিন্তু এই যে নেশাগ্রস্ত অবস্থায় নেশার জিনিস তিনি কিনবেন সেই কারণের জন্য কিন্তু বারংবার তার বাবার কাছে তিনি টাকা চাইতে আসতেন। এবং যখন টাকা দিতে অস্বীকার করে, আজকে একদম ভোর রাতের দিকে যে ঘটনাটা ঘটে, সেই সময় কিন্তু যখন টাকা দিতে অস্বীকার করে, তখন কিন্তু প্রথমে কোনো কিছু ভারী বস্তু দিয়ে প্রথমে মাথায় আঘাত করা হয়, এবং তারপরে যখন অচেতন অবস্থায় পড়ে যায় খাটের মধ্যে, তখন কিন্তু তার মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে ছেলে অসিত অধিকারী, এবং তারপরে গিয়ে কিন্তু বড়নগর থানায় আত্মসমর্পণ করে, এবং বড়নগর থানায় পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে এবং তাকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। বেশ, ভাই আর বাবা থাকতো, এটাই, ভাই আর বাবা থাকতো। আর ভাই নিজে গিয়েই থানায় স্যারেন্ডার করেছে, আমি বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। এটা আচমকা, কোনো পূর্ব পরিকল্পিত ওরম কোনো ব্যাপার না। আর আমি জানিও না ঘটনা কি ঘটেছে দাদা, কি বলবো, নেশা তো প্রচুর করতো, ডিস্টার্ব তো ছিল। এখন সুস্থ মানুষ কি কেউ এই কাজ করতে পারে? আর এবার দুর্ভোগের এক ছবি আপনারা দেখছেন। রেলের জমিতে পুরসভার নর্দমা, সেখানে আবর্জনা জমে বিপত্তি। বৃষ্টি হলেই উত্তর হাওড়ায় একাধিক জায়গায় জমা জলের দুর্ভোগ, আর এই সমস্যায় এবার মিটতে চলেছে, কারণ রেলের অনুমতি নিয়ে নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হাওড়া পুরসভার। বেহাল নিকাশি, তাই প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ। প্রতি বছর এটাই হাওড়ার বামুনগাছি মৈনাথ পাড়ার চেনা ছবি। হাওড়া পুরসভার ৬, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডের নিকাশি নালা জল পড়ে রানী ঝিলে। মাঝে বামুনগাছিতে রেলের কারশেড, রেলের জমির উপর দিয়ে গিয়েছে পুরসভার নর্দমা, যে নর্দমার মধ্যে আবার কারশেডের জল বের করার জন্য রেলের পাইপলাইন। এতেই বিপত্তি, আবর্জনা জমতে জমতে পুরসভার নর্দমা বন্ধ, জল বেরোনোর উপায় নেই। বৃষ্টি হলে দুর্ভোগ চরমে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক এবং হাওড়া পুরসভা। পূর্ব রেলের ডিআরএম এর কাছে নিকাশি নালা সাফাই করতে চেয়ে আবেদন করা হয়, সম্প্রতি সেই অনুমতি মেলে। এরপরেই শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। সংস্কার করা হয়েছে রানী ঝিল। এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে, গত বছর থেকে, যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম, এটা রিসেন্ট পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা পরিস্থিতি হলে আমার ওয়ার্ড নম্বর ৭ পুরো একদম মানে জল থেকে নিমজ্জিত থেকে মুক্ত পেয়ে যাবে। রেল যখন জল ছাড়ে টোটাল জলটা আমাদের এলাকায় ঢুকে যায়। এই কালভার্টগুলোকে রেল পারমিশন দিচ্ছিল না পরিষ্কার করতে দেওয়ার জন্য, কারণ আমরা তো হাত দিতে পারি না, আমরা রাজ্য সরকার থেকে, ওটা রেলের কালভার্ট। রানী ঝিলটা পরিষ্কার করা হয়েছে, সেই রানী ঝিলের পাশ থেকে একদম পুরো আমরা ড্রেন করে দেবো। যেই পাইপের জলটা, রেলের জলটা শহরে ঢুকছে, সেটাকে একদম টেনে আমরা নিয়ে চলে যাচ্ছি রানী ঝিলে। ভীষণ খুশি, কারণ আমাদের নিত্য মানে রোজে যাতায়াত এই রাস্তায়, নিজেরা তো অফিস যাচ্ছি, বাচ্চাদেরও স্কুল কলেজ সবই এদিক থেকে, তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে। রেলকে জানানো হতো, কিন্তু রেল কোনো মানতেই মানে কাজ করতো না। ঠিক আছে, আমাদের বিধায়কদা উনি মানে সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর, এখন জল জমাটা একদমই নেই। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পাশাপাশি আরো একটা ছবি, সরকারি হাসপাতালে বেহাল নিকাশি। বৃষ্টি হলে সিটি স্ক্যান রুম জলে থই থই, আর এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন। 1.5 মাস ধরে পরিষেবা বন্ধ। রামপুরহাট মেডিকেলের রোগীদের ভোগান্তি চরমে। দেখুন সেই দুর্ভোগের ছবি। এটা সরকারি হাসপাতাল, 1.5 মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা।
এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিশ। বীরভূমের রামপুরহাট মেডিকেল, প্রতিদিন এখানে রোগীর ভিড়, এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল, নর্দমা আবর্জনায় ভরা। অভিযোগ, দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে। মাস দেড়েক আগে সেই নোংরা জলে বিপত্তি, একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায়। তখন থেকে পরিষেবা বন্ধ, এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ। অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে। সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা কেউ পাচ্ছে না। সিটি স্ক্যানের যেটা সম্ভব দেখছি, তারপরে পয়সা দিয়ে বাইরে করতে হচ্ছে, যে কোনো পরিষেবাই ঠিক নেই এখানে। বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই। বড় বোর্ডে লিখেছে ওরা যে মেশিনটা, তারপরে শুনলাম 1.5 মাস থেকে বন্ধ আছে। জনসাধারণ এতটাই বিপদে পড়ছে, এতটা অবস্থায় পড়ছে যে বলার নেই আর কি। অভিযোগ, এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি। গত ফেব্রুয়ারিতে এক্স রে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল, তারপর এপ্রিলে এক্স রে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায়। এবার বন্ধ সিটি স্ক্যান। একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে, সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো 8-9 ইঞ্চি, ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে। মেশিনটাকে খুলে ডিইনস্টল করতে হবে, এটা তো একটু সময় লাগবেই। এখনকার পেইনটা পরবর্তী সময়ে আমাদের একটা গেইন হয়, আমরা সেই দিকে এগোচ্ছি আর কি। আমি অনুরোধ করেছি জায়গাটা শিফট করা হোক, জায়গাটা শিফট করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হবে তাড়াতাড়ি। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আর এবার দেখুন একটা রাস্তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কতটা বেহাল এই রাস্তা, কিভাবে সেখানকার স্থানীয় বাসিন্দারা যাতায়াত করে। বিভিন্ন প্রশ্ন সামনে ওঠে। এই ছবি মহেশতলার, দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা মেরামত করা। আর তারপর আরও একটা ছবি দেখায় আপনাদের, দেখুন মহেশতলায় নয়া রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। 17,50,000 টাকা বরাদ্দ করেছে পুরসভা। খুব স্বাভাবিক, স্থানীয়রা খুশি, তারা উচ্ছ্বসিত, কারণ দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, রাস্তা মেরামতিতে ঠিক কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখো, এটা মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে সন্তোষপুর বাজারপাড়া জমিদার এলাকা, সেইখানে দীর্ঘদিন ধরে মানে রাস্তা খারাপ ছিল। সেই রাস্তা খারাপ থাকার কারণেই আজকে থেকে কাজ শুরু হয়েছে। হওয়ার পরে এবং যে দীর্ঘদিন যে খারাপ রাস্তা থাকার পরেই এই রাস্তা আজকে কাজ শুরু হওয়ার পরে ওরা খুশি এলাকাবাসী। মহেশতলা প্রায় 5 বছর এই রাস্তা খারাপ ছিল। 17,50,000 টাকা খরচ করে 180 মিটার লম্বা রাস্তা আর 113 কিলোমিটার ট্রেন তৈরি হবে। এই দুটো মিলিয়ে 17,50,000 টাকা খরচ হবে। এই রাস্তা যে উদ্বোধন হলো এবং রাস্তার কাজও শুরু করলো 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষিস দাস সহ এবং ওখানকার যা কাউন্সিলর দীপিকা দত্ত, এরা সবাই উপস্থিত ছিলেন। এবং রাস্তার কাজ হতেই লোক খুশি যে 5 বছর ধরে যে রাস্তা হচ্ছিল না, সেই রাস্তা সুভাষিস দাস উদ্যোগে এবং পৌরসভার উদ্যোগে এই কাজটা শুরু হয়েছে। বেশ, 17.5 লক্ষ টাকা ব্যয়ে আমরা 130 মিটার ড্রেন এবং 180 মিটার রাস্তা এটা আমরা করছি। আমরা সাংসদকে বলেছিলাম, পৌর প্রধানকে বলেছিলাম এবং তাদের নির্দেশেই আমরা কাউন্সিলরের ফান্ড থেকে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এলাকার মানুষ যাতে দীর্ঘদিন জলা জমে তাদের দুর্ভোগ না পোহাতে হয়, তার জন্য কিন্তু আমরা এই রাস্তার আজকে আমরা নারকেল ফাটিয়ে একটা যা সাময়িক চালু করছি।